দীর্ঘ তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। দর্শক, এই মুহূর্তে আপনাদের যদি বলি, ঢাকার কমলাপুর এবং ঢাকার বেশ কয়েকটি জায়গায় এই বৃষ্টি হয়েছে এবং বেশ ভালো পরিসরে বৃষ্টি হওয়ার ফলে যে একটি তাপদাহের যে গরমের যে তীব্রতা ছিল সেটি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। এবং এই মুহূর্তে যদি চিত্র বলি, কমলাপুর রেল স্টেশনে পুরো কমলাপুর রেল স্টেশন ঝড় বৃষ্টিতে যে পানি জমে রয়েছে সেই চিত্র যদি দেখায়, যে এখনও বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে, সেই পানি অপসারণের এই মুহূর্তে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যদি দেখাই যে আজ এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি পাশাপাশি বলার চেষ্টা করি, দর্শক, কিছুক্ষণ পূর্বে আমরা একটি সংবাদ মাধ্যমে জানতে পারি যে 17টি জেলায় ঝড় এবং বৃষ্টির আভাস সেটি দেয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। যদি আপনাদের বলি যে শাহজাহানপুর, ঢাকার কমলাপুর এবং ধানমন্ডি এইসব এলাকায় আমরা দেখেছি যে ঝড় বৃষ্টি এবং যে বৃষ্টির যে ঝড়ের যে প্রবণতা সেটি আমরা দেখতে পেরেছি। এবং দর্শক, পাশাপাশি যদি দেখাই যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন আন্তনগর ট্রেন এবং কোন ট্রেন কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিলম্ব রয়েছে কিনা সে সকল তথ্য যদি দেওয়ার চেষ্টা করি, চট্টলা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছাড়ার কথা রয়েছে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি আপনাদের একটু দেখায়, যে বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে এবং পাশাপাশি যাত্রী যারা রয়েছেন তারা তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি আপনাদের কিছুক্ষণ পূর্বে দেখাচ্ছিলাম যে পানি সরানোর যে অপসারণের যে প্রক্রিয়া সেটিও করা হচ্ছে। পাশাপাশি দর্শক, যদি আপনাদের একটু যাত্রী চাপ বলি, যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বৃষ্টির কারণে মানুষ কম আসতে শুরু করে, বৃষ্টির কারণে মানুষ এক জায়গায় থেমেছিল এবং এই মুহূর্তে বৃষ্টি কিছুটা থামার কারণে তারা পর্যায়ক্রমে আসতে শুরু করছে এবং তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি রয়েছে সেটি ধরার চেষ্টা করছেন। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি না। যথারীতি আমরা দেখছি যে প্রতিটি ট্রেন যথা সময় ছেড়ে গিয়েছে এবং যে কয়টি ট্রেন এই মুহূর্তে প্ল্যাটফর্মে রয়েছে এবং সেগুলোর এখনও সময় রয়েছে ছেড়ে যাওয়ার জন্য। সুতরাং এই মুহূর্তে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে দীর্ঘ কয়েকদিন ধরে তাপদাহ এবং যে গরমের তীব্রতা সেটি বৃদ্ধি পায় এবং আজ স্বস্তির বৃষ্টিতে যে কমলাপুরে যখন আবহাওয়া এবং যে ওয়েদার রয়েছে সেটি কিছুটা এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং মানুষের মধ্যে যে স্বস্তির বিষয়টি সেটি এই মুহূর্তে দৃশ্যমান। কেননা দর্শক, আপনাদের বলতে চাই যে এখানে এই মুহূর্তে বেশ ভালো পরিসরে মানুষ রয়েছে এবং গরমের ফলে মানুষের যে একটি কষ্টকর বিষয় এবং ভোগান্তি সেটি আরও বৃদ্ধি পায়। কিন্তু যদি এই মুহূর্তে কথা বলি যে ট্রেনের শিডিউল বিপর্যয় তেমন একটি নেই এবং পাশাপাশি মানুষের যে গরমের তীব্রতা সেটিও কমে গিয়েছে। পাশাপাশি দর্শক, আপনাদের একটু দেখাতে চাই যে এই কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন চৌকি রয়েছে যেখানে যাত্রীদের মান উন্নয়ন এবং যাত্রীদের যে কোনো প্রয়োজনে সেগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন সামনে দেখছেন যে RNB সহায়তা কেন্দ্র, পাশেই রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র,
এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশ এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে যাত্রীরা কোনো কিছু হারানো গেলে সেখানে এসে অভিযোগ করতে পারে, পাশাপাশি কারো কোনো কিছু পেয়ে থাকলে সেখানে এসে জমা দিতে পারবেন। এই সকল চৌকি যাত্রীদের মান উন্নয়ন এবং যাত্রী সেবার মান উন্নয়ন করার ক্ষেত্রে সব স্থাপনা করা হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, তীব্র তাপদাহের পরে এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি কমলাপুরে, এবং যাত্রীদের যে এমন চাপ রয়েছে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, কি পরিমাণে যাত্রীদের চাপ এই মুহূর্তে কমলাপুরে, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।